ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যাদেরকে জুলাই আন্দোলনের নেতা বলা হয়, সারেফ রহমান হলের ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সৌম্য, তিনি নির্মমভাবে নিহত হয়েছেন। একটা খুবই অস্বাভাবিক ঘটনা ঢাকার প্রাণ কেন্দ্রে, যেখানে এই পথেই আজকে থেকে 2, 4, 5 বছর 10 বছর আগেও আমরা, বিশেষ করে 2000 সালের পরে র্যাব প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা রাতের বেলা পরিবর্গ নিয়েও যেতে পেরেছি। এখনকার মতো সিচুয়েশন ছিল না। ঘটনাটা নিয়ে শুরুতে একটা বিতর্ক আছে, সে বিতর্কের জায়গায় আমি পরে যাব। কিন্তু সার্জিস আলম আলোচিত নেতা, এনসিপির ঢাকার উত্তরাঞ্চলের সমন্বয়ক, তিনি দুটা কথা বলছেন, কথাগুলো আমার চোখে পড়েছে। কথাগুলো হলো, উদ্যানের দোকান বসিয়ে চাঁদাবাজি করা নেতারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। আর কি বলেছেন? উদ্যানে দোকান বসানো চাঁদাবাজ ছাত্র নেতারাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টির জন্য দায়ী বলে মন্তব্য করেন এনসিপির নেতা সার্জিস। নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে এক দীর্ঘ পোস্টে তিনি কথা বলেন। পাশাপাশি সার্জিস মনে করেন, সৌম্য হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা মূল ঘটনাকে আড়াল করার পায় তারা। যাচ্ছি একে একে, দেখেন। চাঁদাবাজ নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রথমত ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে। সোহরাওয়ার্দী উদ্যানের বিশৃঙ্খলার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের না। দ্বিতীয়ত, এই উদ্যানের মাদক সেবন, হেনস্থা, চাঁদাবাজি সহ যাবতীয় অপকর্ম বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরং ক্ষমতার কাছাকাছি থাকা কিংবা প্রভাব খাটানো বিভিন্ন সংগঠন এবং তাদের ছত্রছায়ায় থাকা বিভিন্ন সিন্ডিকেট করে থাকে। উদ্যানের গেট এবং উদ্যানের ভেতরের অংশে ভাসমান দোকান দিয়ে বস্তি বসানো, মন্দিরের গেটের আশপাশে এবং পুরো ক্যাম্পাসে শতাধিক ভাসমান দোকান ক্যাম্পাসের পরিবেশ নষ্টের কারণ। এই দোকানগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বসায়নি এবং ক্ষমতার কাছাকাছি থাকা কোনো সংগঠনের কিছু চাঁদাবাজ নেতাকর্মী বসিয়েছে। তাহলে কি ছাত্রদলকে ইঙ্গিত করছেন তিনি? আমরা তো প্রশ্ন করতেই পারি না, কাকে ইঙ্গিত করছেন? ছাত্রদলকে। তাহলে ছাত্রদলের যারা ওখানে চাঁদাবাজি নেয় তারাই সম্মুখে মেরেছে, এটা বলতে যাচ্ছেন সার্জিস আলম? আরেকটা প্রশ্ন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে কথাবার্তা, এখন সার্জিস বলছেন উপাচার্যের সঙ্গে আচরণ করা হয়েছে। আরে উপাচার্যের সঙ্গে কি আচরণ? বেয়াদব ছাত্র যদি অতিরিক্ত বেয়াদবি করা হতো তাহলে দেন না, বহিষ্কার করে দেন, শাস্তিমূলক ব্যবস্থা নেন। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বডি ল্যাঙ্গুয়েজ এবং ডায়লগ যেগুলো শোনা যাচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। টেম্পারমেন্ট যেই জায়গায় যাক, একজন উপাচার্য এই কথা বলতে পারেন। এখন সার্জিস বলছেন উপাচার্যের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। এখন কি ব্যাপারটা এরকম চলে যাবে যে উপাচার্য যে এমন করেছেন এটা তো ঠিক হয়নি, এইটা না বলে এখন যারা ওই দিন ওখানে গিয়েছে উপাচার্যের সামনে, এবং বলা তো হচ্ছে উপাচার্য নাকি জামাতপন্থী, এবং ছাত্রদলের নেতারা যেখানে গিয়েছেন ছাত্রদল এখন ঠিক সুবিধা করতে পারছেন। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সোহরাওয়ার্দী উদ্যান, বুঝলাম যুক্তিটা তো এখন এটাই দাঁড় করাচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি কন্ট্রোল করে, এদেরকে সারা জীবনই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কন্ট্রোল করে এসছে, তাহলে এই ছাত্ররা কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কন্ট্রোলের বাইরে? সোহরাওয়ার্দী উদ্যান বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের মধ্যে ছিল, আইনত কাগজত না থাকলেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সোহরাওয়ার্দী উদ্যানে একটা চুল ফেলার জায়গা আছে। আজকে যে আপনি চাঁদাবাজি এই সংগঠন সেই সংগঠন করছে বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে আমার আশেপাশে পরিবেশ খারাপ থাকলে আমাদের অসুবিধা হবে, আমাদের ছাত্রদের জন্য হুমকি হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোথাও চিঠি লিখেছে? সিটি কর্পোরেশনে চিঠি লিখেছে না আইন শৃঙ্খলা বাহিনীকে চিঠি লিখেছে? সে যদি লিখা থাকতো তাহলে বলতাম যে হ্যাঁ তারা কনসার্ন আছে। আরে পাশের বাড়িতে যদি আপনার তুফান ওঠে, আপনার বাড়িতে তুফান আসবে না, আঘাত হানবে না? আপনি সাবধান হলেন না, এখন দায় চাপিয়েছেন। ওই যে বললাম না, সম্মত গেছে তার মা খালি হয়েছে। এখন এগুলো নিয়ে রাজনীতি চলতে থাকবে। সার্জিস আলম বলছেন এক কথা, তার বন্ধু বলি, বড় ভাই বলি, সহযোদ্ধা বলি আসিফ মাহমুদ সজীব ভয়ে অন্য কথা বলছেন। যাবো সেই কথায়, আলোচনায় আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।